আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে 4 বছরের বেবিদের কামিজ কিভাবে কাটিং করবেন সেই ভিডিও শেয়ার করব। এখানে কামিজের লম্বা ঝুল নিয়েছি 24 ইঞ্চি এবং কাঁধের অংশ নিয়েছি 4.5 ইঞ্চি। আর্মহোলও সেম 4.5 ইঞ্চি। এখানে 4.5 ইঞ্চিকে 2 ভাগ করবেন। করার পর মাঝ বরাবর দাগ দিয়ে 1 ইঞ্চি ডিপ করে রাউন্ড শেপ দিয়ে নেবেন। গলা চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ এবং গলার লম্বা নিয়েছি, পেছনের গলা নিব 2.5 ইঞ্চি এবং সামনের গলাটা নিব 3.5 ইঞ্চি। সামনের গলাটা ডিজাইন করে দিব এবং পেছনের গলাটা রাউন্ড শেপ দিয়ে গোল করে নিব, গোল গলা দিব। এবং বডি নিয়েছি 7 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিয়েছি 1 ইঞ্চি। কোমরের মাপ নেওয়ার জন্য 9 ইঞ্চিতে মার্ক করেছি এবং তার নিচে আরো 3 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। কোমরের মাপটা নিব কোমরের মাপটা নিব বডির মেজারমেন্ট থেকে 1 ইঞ্চি কম নিব, অর্থাৎ 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। হিপের মাপটা বডির মাপ অনুযায়ী নিয়ে নিব এবং মাপ অনুযায়ী দাগ দিয়ে নিব। নিচের ঘেরের অংশটা রেখেছি 8 ইঞ্চি, এটা সেলাইয়ের পরে থেকে যাবে 5.5 কি 6 ইঞ্চি, অর্থাৎ এর ডাবলে হবে 12 থেকে 13 ইঞ্চি। কাঁধের এখানে টিক মার্ক বসিয়ে দিলাম এবং কাঁধটা 2 সুতা পরিমাণ ডাউন করে দিলাম এবং দাগ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিলাম। আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। ভিতরের পাটটি সরিয়ে দিলাম, দিয়ে পেছনের পাটের গলাটি কেটে নিলাম। এখানে যেহেতু জয়েন্ট ছিল এজন্য এটা কাটিং করে নিয়েছি। এখানে মোট 1 গজ পরিমাণ কাপড় লাগছে কামিজটা কাটিং করার জন্য। এখানে আমি আবারও বলছি 4 ইয়ার বেবিদের জন্য আমি এই কামিজটি কাটিং করেছি এবং সামনের পাটের তালপাট অবশ্যই কেটে নেবেন। আর মহল থেকে 2 সুতা কি 3 সুতা পরিমাণ কাপড় অথবা হাফ ইঞ্চিও নিতে পারেন, ডাউন করে দিলে হাতার শেপটা খুব সুন্দর আসে। হাতার জন্য এখানে আমি লম্বায় নিয়েছি 14 ইঞ্চি কাপড়। এখানে আরমহলের মাপটা অবশ্যই নিয়ে নিবেন, ওই অনুযায়ী হাতাতেও আরমহলের মাপ দিয়ে নিবেন এবং 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখবেন সেলাইয়ের জন্য। এখানে লম্বা আছে মোট 14 ইঞ্চি। এখান থেকে আমি হাতা যতটুকু লং রাখতে চাই সেটুকু মার্ক করে নিব। নেওয়ার পর ওই মার্ক অনুযায়ী রাউন্ড শেপ দিয়ে নিব এবং বাকি যে এক্সট্রা কাপড় আছে আমার এটা দিয়ে আমি কুচি দিব, দিয়ে এটা পরি হাতা ডিজাইন করব। আগে আমি সিম্পল হাতা কেটে নিলাম। নেওয়ার পর আমার এদিকে যে বাড়তি অংশটা ছিল সেটা আমি গোল রাউন্ড করে দিব। দাগ অনুযায়ী কেটে নিলাম। নেওয়ার পর আমার যে আর্মহোলের মাপ সেই অনুযায়ী টিক মার্ক দিয়ে নেব এবং বাড়তি যে অংশটা থাকবে সেটাতে আমি কুচি দেব। এই হাতাটা ফুলে থাকে এবং দেখতে খুবই ভালো লাগে। এবার পেছনের পাটের গলার পট্টিতে আমি কেটে নেব। একটা ডাবল কাপড়ের উপরে আমি পেছনের পাটটি বসিয়ে গলার মাপটা অনুযায়ী দাগ দিয়ে নিলাম এবং এই পট্টিটি আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ চওড়া কাটতে পারেন, তবে পট্টিটি যত চিকন হয় ততই ভালো। এবং সামনের গলাটা ডিজাইন করব। পেছনের গলাতে আমি একটা বোতাম সেটিং করব। এজন্য আমি 4 ইঞ্চি পরিমাণ লম্বা কাপড় নিয়েছি এবং এখানে 2.5 ইঞ্চি পরিমাণ আমি ভিতর থেকে কেটে নিচ্ছি। এখানে একটা বোতাম সেটিং করে দিব। সামনে গলা কাটবো 2.25 ইঞ্চি চওড়া নিব। 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ চওড়া এবং লম্বা নিব 3.5 ইঞ্চি। এখান থেকে আমি যে চওড়ার অংশ নিয়েছি সেখান থেকে আমি 2 সুতা পরিমাণ বাইরের দিকে একটা মার্ক করব এবং উপর থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব। দিয়ে মার্ক অনুযায়ী দাগ দিয়ে নিব, নিয়ে গলাটা কাটিং করে নিব। সেলাইয়ের ভিডিও আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।